সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আউয়াল ওয়াক্তে জুমার নামাজ আদায়ের নিয়তে আসার বসার যে তৌফিক দান করেছেন, আমরা প্রত্যেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহর শুকরিয়ার বাণী আবারও উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন 1447 হিজরির রবিউস সানি মাসের 3 তারিখ প্রথম জুমা, 1432 বঙ্গাব্দ আশ্বিন মাসের 11 তারিখ, 2025 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখ আজকে। সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ আজকে একটু কথা বলবো মুসলমানের ফিতরাত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 লক্ষ কিংবা 10 লক্ষ কিংবা 11 লক্ষ কিংবা 12 লক্ষ হাদিস পাওয়া যায় মতান্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ মুসলিমের 389 নম্বর এক হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটার মূল থিম হচ্ছে মুসলমানের ফিতরাত। মুসলমানের ফিতরাত 10টা। কয়টা? 10টা ফিতরাত। এই ফিতরাত হলো স্বভাবগত বৈশিষ্ট্য। এগুলো কম্পালসারি প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজনীয়তা আছে এর অনেক। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুন মিনাল ফিতরাতে, অর্থাৎ ফিতরাতের 10টি বিষয় হলো, অথবা ফিতরাত হলো 10টি বিষয়। এক নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ থেকে বর্ণনা করছেন এভাবে। এক নাম্বার হলো কাসসুস শারিব। কাসসুস শারিব অর্থাৎ গোঁফ, মোষ খাটো করা। আমরা অনেকে ব্লেড দিয়া, খুর দিয়া আমরা একবারে মোষটাকে সাইসা ফেলি। মোষ কাটার ব্যাপারে মাসআলা হলো, কিন্তু উত্তম হলো কেসির আগা দিয়া এটাকে সাইটা নেওয়া, খাটো করা। কেসি যে আমারটা দেখেন, আজকে কেসির আগা দিয়ে কাইটা আসছি মোটামুটি, ঠিক আছে না? হ্যাঁ, তো ওই খুর বা ব্লেড না লাগাইয়া কেসির আগা দিয়া ছাটা খাটো করা বা সুন্নত, এটাই তরিকা। এটাই কি, যদি কেউ খুর দ্বারা, ব্লেড দ্বারা সাইসা ফেলে, এটাকে আমরা হারাম, নাজায়েজ, বেদাত বলবো না। তবে উত্তম হলো কেসির আগা দিয়া খাটো করা। কথায় মনে থাকবে, এটা 1 নাম্বার ফিতরাত। মুমিনদের জন্য 1 নাম্বার ফিতরাত হলো
গোফ খাটো করবে বা মোস খাটো করবে। 2 নাম্বার হলো ওয়া ইফাউল লিহইয়াতি, গত সপ্তাহে বলছি দাড়িটাকে বৃদ্ধি করা। দাড়ি এতটুকু আছে, আবার প্রত্যেক সপ্তাহ এতটুকু না করা। দাড়ি একটু গজাইয়া উঠছে, আবার পরের সপ্তাহ ক্রিম শেভ না করা। বুঝেন তো? শেভ না করা। দাড়ি গজাইয়া উঠছে, এতটুকু আইনা মিশিং দ্বারা একটা লেবেল করে রেখে দেওয়া, এটা হারাম, নাজায়েজ। হারাম, নাজায়েজ। দাড়ি কাটা, দাড়ি ছাটা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি? হারাম। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই মহব্বত করি কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, দাড়িকে কেউ যদি দাড়িতে খুর লাগায়, দাড়িতে কেসি লাগায়, দাড়িতে মেশিন লাগায়, সেজন্য রাসূলুল্লাহর কলিজা মুবারকের উপর ছুরি চালাচ্ছে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। এই জন্য কোন প্রকৃত মুমিন, আল্লাহওয়ালা পুরুষ, যুবক, তরুণরা, বৃদ্ধরা কেউ দাড়ি কাটবেন না, দাড়ি ছাড়বেন না। এক মুষ্টির পরে গেলে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই জিহাদে যারা যায় ওই দিকে তাকায়া মাসআলা দেওয়া হয়েছে, এক মুষ্টির পরে কাটা ছাটা করা যাইতে পারে। এটা সুন্নত না, এটা সুন্নত না। সুন্নত হচ্ছে আপন অবস্থায় ছেড়ে দে, আপন অবস্থায় ছেড়ে দেয়া। আর সর্বনিম্ন আমরা বলি এক মুষ্টি। কতটুকু? এক মুষ্টি। এক মুষ্টি দাড়ি রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নত। তাইলে আমরা 1 নাম্বার জানতে পারলাম মোস খাটো করা। আপনাদের মনে থাকবে নি? এটা কিন্তু মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে মোস খাটো করা। 2 নাম্বার হচ্ছে দাড়ি লম্বা করা, দাড়িকে আপন অবস্থায় ছেড়ে দেয়া। আরেকটা মাসালা, কিছু কিছু মানুষের দাড়ি দেখবেন লম্বা, এতটুকু এতটুকু হয়ে যায়। এখানে একটা মাসালা হলো, যদি দাড়িটা নাভি পর্যন্ত চলে আসে, কি পর্যন্ত? দাড়ি যদি লম্বা, যেন হাদিসে আছে দাড়িকে আপন অবস্থায় ছেড়ে দিতে বলা হয়েছে, এটা প্রকৃত সুন্নাত। কাটা ছাটা নিষিদ্ধ, কিন্তু আমরা এক মুষ্টির মধ্যে আইনা মাসালা দেই, যে এক মুষ্টির মধ্যে আইনা, যদিও ওটা জিহাদের জন্য ছিল, তারপর আমরা এই জামানার মধ্যে এক মুষ্টির মধ্যে আইনা রাখি। তারপরে যারা রাসূলের প্রকৃত সুন্নত আমল করতে গিয়া দাড়ি লম্বা করেন এবং নাভি পর্যন্ত চলে আসে, দেখা যায়নি কি পর্যন্ত? নাভি। এখান থেকে আপনি মাইফা নাভি থেকে উপরের দিকে দাড়ি কাইটা নিবেন, অর্থাৎ সাইটে নিবেন। এই যে এতটুকু হলো না, এখান থেকে কি করে নেবেন? কেন প্রশ্ন থাকে, কেন? প্রস্রাব করতে যখন বসবো, যদি প্রস্রাবের ওই জায়গাটা যদি শক্ত থাকে, পুরুষের কথা বলছি, ওখানের সিটা দাড়িতে পড়তে পারে। ওই সিটা কোথায় পড়তে পারে? লম্বা দাড়িওয়ালাদের দাড়িতে পড়তে পারে। এই জন্য এই যে যখন বুক ভেদ করে নাভি অবধি নেমে যাবে, তখন আপনি প্রয়োজন অনুসারে প্রয়োজন মতো দাড়ি কেটে নিবেন, মানে ওটা ছোট করে নিবেন। আর আমরা তো পারি না যে এখান থেকে ছোট করে এতটুকু রাখতে, কথা বলেন না কেন? তাহলে 1 নাম্বার গোপ খাটো করা, বলেন 1 নাম্বার মোস বা গোপ খাটো করা। 2 নাম্বার দাড়ি ছেড়ে দেওয়া, লম্বা করা। 3 নাম্বার রাসূলুল্লাহ বলেন ওয়াসওয়াকু, অর্থাৎ মেসওয়াক করা। যদি জিজ্ঞাসা করব না, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, যদি জিজ্ঞাসা করা হয়, আমরা যারা উপস্থিত আছি, আমি সহ আমার সামনে আমরা যারা উপস্থিত আছি, যদি জিজ্ঞাসা করা হয় 5 জন ব্যক্তি সম্পর্কে, অত্যন্ত দুঃখ লাগবে। হয়তো আমিও না থাকতে পারি, নিজের কথাটা এটার মধ্যে অ্যাড করে নিলাম যেন আপনারা একটু মনে কষ্ট না পান। হ্যাঁ, হয়তো আমিও হতে পারি, কিন্তু আমাদের মধ্যে কেউ হতে পারে আজকে মেসওয়াক করা ব্যতি রেখে আসছে, অথচ মেসওয়াক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নত। মুসলমানের 10টা ফিতরাতের একটা ফিতরাত। যদি ব্রাশ করা লাগে, মেসওয়াকের দ্বারা ময়লা পরিষ্কার না হয়, যদি ব্রাশ করা লাগে, আগে ব্রাশ করবেন, ব্রাশ করার পর ওযুর আগে তখন আপনি মেসওয়াক করে নেবেন। কথা কি বোঝা গেছে?
যেমন আমরা তো মেসওয়াক ভালো করে করতে পারি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক এমন ভাবে করতেন, আল্লাহু আকবার, অনেক সময় আ আ শব্দ আসতো, তাহলে মেসওয়াককে ওনার কণ্ঠনালী মোবারক বরাবর দিয়া করতেন, ওখানে মেসওয়াক দিয়ে কি করতেন, কফ যেন জমা না থাকে। অনেক সময় আমরা ব্রাশ করার সময় করি না এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে সাহাবায়ে কেরাম এই আ শব্দ শুনতেন মেসওয়াক করার সময়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দায়িত্ববান ছিলেন, ওনার নিজের স্বাস্থ্য মোবারকের, চেহারা মোবারকের, এরপর মুখ মোবারকের, দাঁত মোবারকের, কণ্ঠনালী মোবারকের যত্নটা, সুবহানাল্লাহ বলবেন না, সুস্থতার জন্য। আল্লাহু আকবার। এটা আমাদের জন্য শিক্ষা। এজন্য আমরা মেসওয়াক করব ওযুর আগে, বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে পারতেছি না, বলছি কিন্তু মনে রাখতে পারতেছেন না। মেসওয়াক করে যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে, মেসওয়াক ছাড়া 70 রাকাত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, ওই ভাবে আমল নামা দিয়ে দেবেন। অর্থাৎ কেউ যদি মেসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করে, সে 70 রাকাত নামাজের সওয়াব পাবে। এত ফজিলতের আমল আমাদের দ্বারা হয় অবহেলা, অবহেলা, অবহেলা। ওই বলছিলাম শয়তান, শয়তান বসে রয়েছে কোথায়, খেয়াল করেন। আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, বলছিলাম, খেয়াল আছে। শয়তান বনি আদমের, আদম সন্তানের কলবের মধ্যে জোকের মতো ঝাইকে বসে থাকে। আদম সন্তান যখন আল্লাহর স্মরণ করে, শয়তান ওখান থেকে চলে যায়। আবার যখন আল্লাহর স্মরণ বন্ধ করে দেয়, শয়তান এখানে এসে, কালবে এসে জোকের মতো ঝেঁকে বসে থেকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এর বীজ ঢালতে থাকে। কথা কি বুঝতে পেরেছেন? ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে, কুপরামর্শ দিতে থাকে, গুনার কথা স্মরণ করায় দেয়, মানুষের ক্ষতি করার কথা স্মরণ করায় দেয়। এখান থেকে বসে বসে শয়তান এই কাজ করে। কে এই কাজ করা? তাহলে আমাদের এত বড় গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটা আমল মেসওয়াক। মেসওয়াকের ফাজাইলের মধ্যে এভাবে আসছে, যদি কোনো ব্যক্তি মেসওয়াক করে নামাজে দাঁড়ায়, তার নামাজে দাঁড়ানোর পরে আমরা সানা পড়ি, সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়া অর্থাৎ কোরআন তেলাওয়াত যখন মেসওয়াককারী নামাজে দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত করে, তার জবান থেকে এত পরিমাণ সুঘ্রাণ বের হয়, ফেরেশতারা তার জবানের গ্রাণ শুনতে শুনতে, হাদিসে এমন ভাবে আছে, ওই আল্লাহর বান্দার মুখের মধ্যে এইভাবে ফেরেশতাদের মুখ বসায় দেন, তো বান্দা যখন কোরআন তেলাওয়াত করে ফেরেশতাদের মুখের মধ্যে প্রবেশ করে, ফেরেশতাদের জবানটা তো পবিত্র, বলেন না কেন? তাহলে ফেরেশতার জবান দিয়া আমার আপনার কোরআন তেলাওয়াত বের হচ্ছে। আমি কথা বলতেছি মসজিদের ভিতরে, কিন্তু দোতলা তিনতলা উপরে হরন দিয়া আলো, এই আওয়াজটা, ধ্বনিটা চতুর্দিকে, এখান থেকে এই মাউথের মাধ্যমে, বিদ্যুতের মাধ্যমে টান দিয়া, ওই হরন দিয়ে আমার শব্দ বাইর করে দিচ্ছি। ওইখানে তো আমি কথা বলি না, হরনে কি আমি কথা বলি না? আমি তো আপনাদের সামনে কথা বলছি, আমি আপনাদের সামনে কি করতেছি, আমার দিকে তাকান, কথা বলছি। এই জন্য বাবা, ভাইয়েরা আমার, কমপক্ষে 5 টাকা 10 টাকা খরচ করে হলেও একটা মেসওয়াক কিনে ব্যবহার করতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলে না, পারবেন তো ইনশাআল্লাহ? মেসওয়াক করে 2 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এই সওয়াব কি আমরা হাতছাড়া করতে পারবো না? আচ্ছা, 1 নাম্বার বললাম, বাবা তাকান, 1 নাম্বার বললাম মুখ খাটো করা, 2 নাম্বার বললাম দাড়ি বড় করা ছেড়ে দেয়া, 3 নাম্বার বললাম মেসওয়াক করা। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুসলমানের ফিতরাত। মুসলমানের কি? ফিতরাত। 4 নাম্বার হলো ওয়া ইস্তিনশাকুল মা'i, অর্থাৎ নাকে পানি দিয়া টানে না, আমরা নাকে যখন পানি দেই, দিয়া এ দিলাম, এবার ছাড়ি না। এই মুসলমানদের 4 নাম্বার ফিতরাত হলো নাকে পানি দিয়া টান দেওয়া, টান দিয়ে এরপর কি দেওয়া, ঝাড়া দেওয়া। এই হাদিসটা আরেক জায়গায় বয়ান করতে গিয়ে ওই সময় সর্দি আছিল, প্র্যাকটিক্যাল দেখাতে পারি না, এখন সর্দি নাই। দিলেন, এই যে পানি নিলেন না, এই এই
কথা বুঝেন নাই? তাইলে 4 নাম্বার হলো ওয়া ইস্তিনশাকুল মায়ে, অর্থাৎ নাকে পানি দিয়ে টান দিয়ে ওটা কি দেওয়া, ঝাইরা ফেলা। একখানা হাদিস আছে, ফজরের নামাজ আমরা পড়তে যখন উঠি আমাদের মধ্যে আইলসামি আসে না? বলেন না কেন? না সবাই আলহামদুলিল্লাহ, আপনারা ভালো ইমানদার, আমার তো ইমানের জোর কম। ফজর নামাজ পড়তে আসলে ঘুম থেকে সবে মাত্র উঠলাম, উঠার পরে আমাদের মধ্যে আইলসামি আছে না? দুর্বলতা আছে না? ঘুমের লাইক আছে না? নামাজে দাঁড়াইলে অনেক সময় ঢুলি কি ঢুলি না? হ্যাঁ, অনেক সময় রুকু করতে গেলে মনে হয় আরে হুজুর এত তাড়াতাড়ি কিনলে রুকু করেন, এরকম মনে হয় না? অনেক মানুষ তো আছে যে রুকুতে গেলে যদি রুকুর তাসবিহ 5 বার পড়া হয়, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে যদি 5 বার পড়ে, যদি কারো ঘুমের লাইট থাকে সে এখানে ঘুমিয়ে দেবে। ছাত্র জীবনে দেখছি ছাত্রদের অবস্থা, যে ছাত্র রুকুতে গেছে এটা রুকুতে রয়েছে, যেটা সেজদায় গেছে ওটা সেজদায় রয়েছে। মসজিদের মধ্যে বিশাল মসজিদ, মসজিদের মধ্যে 100 পোলাপান হয় রুকুতে না সেজদায় দাঁড়ায় রয়েছে, আর নাহলে কিভাবে দাঁড়ায় রয়েছে। কথা কি বুঝে গেছে? তাহলে 100 পোলাপান এভাবে দেখা যায়। তো এখানে মানুষ যখন ঘুমায় রাতের বেলা, আল্লাহ রাসূলের হাদিস আছে, শয়তান মানুষের নাকের ছিদ্রের ভিতরে বিছানা পাইতা আরামে ঘুমায়, হাদিসে রাসূলুল্লাহ বলছেন। এখন আমি যখন নাকের মধ্যে ওযু করার সময় পানি নিয়ে টান দিয়ে ঝাইরা ফেলাবো, হের খাট পালং বিছনা হেতে সহ নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ কোন। এই কথাটা একটু রহস্য করে বলছি, কিন্তু হাদিসে এভাবে আছে যে শয়তান নাকের ছিদ্রের ভিতরে অবস্থান করে, যখন নাকে পানি দিয়ে নাক যখন ঝাড়ে ভালো করে, শয়তান ওখান থেকে হটে যায়। সুবহানাল্লাহ বলেন। আর ওই কথাটা দলিল না, একটু আপনাদের ভালো লাগার জন্য রহস্য করে বলছি, খাট পালং বিছনা পত্র নিয়ে শয়তান ওখানে পড়ে। আর যারা নাকে পানি দিলাম দ্রুত ওযু করতেছি, আল্লাহু আকবার, শয়তানকে বলছে আমার লাইতে ভালো, আমি তো ইনে আছি, আমরা নামাজ পড়ে আপত্তি নাই। কথা বলেন না কেন? ওয়াসওয়াসা কুমন্ত্রণা বিষ ঢালতে থাকবে, নাউজুবিল্লাহ বলেন। তাইলে 1 নাম্বার ফিতরাত মোষ খাটো করা, 2 নাম্বার ফিতরাত দাড়ি লম্বা করা, 3 নাম্বার ফিতরাত মেসওয়াক করা, 4 নাম্বার হলো নাকে পানি দিয়ে টান দিয়ে অর্থাৎ নাক ঝাড়া ভালো করে, 5 নাম্বার হলো ওয়াকাসুল আসফারে, ওয়াকাসুল আসফারে নখ কাটা, হাত পায়ের নখ প্রত্যেক সপ্তাহে কাটবেন। আমার কথা কি বুঝে যায়? প্রত্যেক সপ্তাহ হাত এবং পায়ের নখ কর্তন করবেন। এটা মুসলমানের, মানুষের, ইমানদার, আল্লাহওয়ালার এটা ফিতরাত, তার স্বভাবগত বৈশিষ্ট্যের কত নাম্বার এটা? 5 নাম্বার। কত নাম্বার এটা? 1 নাম্বার হলো গোঁফ খাটো করা, মোষ খাটো করা, 2 নাম্বার হলো দাড়ি লম্বা করা, 3 নাম্বার হলো মেসওয়াক করা, 4 নাম্বার হলো নাক পরিষ্কার করা, 5 নাম্বার হলো নখ কাটা। 5 নাম্বার কি? আমার দিকে তাকান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এটা মুসলমানের ফিতরাত। আমরা ফিতরাত কি বুঝি না, হ্যাঁ, জানার চেষ্টা করি না। তাহলে নখ কাটা, প্রত্যেক সপ্তাহে যদি আমি আপনি নখ কাটি, আমার আপনার ওই যে মেডিকেল সায়েন্সের ভাষায় বললে নখের গোড়াতে ভিতরে জীবাণু থাকে, বলেন না কেন? নখ বড় হলে আর কি, বড় হলে, ঠিক না? তাহলে ওই জীবাণুওয়ালা হাত এবং নখ দিয়ে আমি যে খাবার খাই, আমার পেটে জীবাণু যাবে কি যাবে না? ব্যাকটেরিয়া বলে আর কি মনে হয় না? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যাবে, জীবাণু যাবে। আর এর দ্বারা আমার পেটে অসুখ হবে কি হবে না? আমি যদি প্রত্যেক সপ্তাহে নখ কাটি বা নখ কর্তন করি, আমার নখের চিপার মধ্যে কি ব্যাকটেরিয়া বা জীবাণু থাকবে নি? রাসূলুল্লাহ সুন্নাত কত বড়! আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো ওয়া গাসলুল বারাজিমে, আঙ্গুলের গিট পরিষ্কার করা। খিলাল করি না আমরা আঙ্গুল, বলেন না কেন? এটা যদি আমরা খিলাল বা গিট যদি পরিষ্কার না করি, আঙ্গুলের 2 হাত, এরপর 2 পা, আচ্ছা হাতের গুলোই বলি,
যদি আমরা গিট গাট গুলি ভালো করে পরিষ্কার যদি খিলাও যদি না করি, এই অবস্থায় কোন রকম এতটুক সুবাইয়ে যদি খানা শুরু করে দেই, এগুলোর মধ্যে কি জীবাণু বা ব্যাকটেরিয়া থাকতে পারে না? আর এটা দ্বারা যদি ডাইলওয়ালা, ঝোলওয়ালা, সবজিওয়ালা খাবার হয়, আমি কি একবার লাতাই ফেলি না, মাইখা ফেলি না? তাহলে এখান থেকে জীবাণু যাবে কি যাবে না? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। রাসূলের সুন্নাত কিন্তু উম্মতের জন্য চিকিৎসা। আল্লাহু আকবার। এবং শুধু চিকিৎসা না, উম্মতের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। তাহলে 6 নাম্বার হলো আঙ্গুলের গাঁট বা গিট, অর্থাৎ খিলাল করা। আঙ্গুল কি করা? খিলাল করা, সহজ ভাষায়। 7 নাম্বার হলো ওয়ানাতফুল এদ। ওয়ানাতফুল এদ, বগলের নিচের পশম পরিষ্কার করা। মাসালা আছে। বগলের নিচের পশম পুরুষ টাইনা বা উফরে তোলাটা উত্তম। টাইনা বা উফরে ফেলাটা উত্তম। যদিও বিগত কয়েক বছর আগে চেষ্টা করছি, কিন্তু রক্ত বাইরে যায়। কি বাইর হয়ে যায়? রক্ত বাইরে হয়। এটা প্র্যাকটিক্যাল হিসেবে আপনাদেরকে বলছি, রক্ত বাইরে। এই জন্য সুন্নত হয়তো আর কি যদি টাইনা টাইনা উঠাতে পারতাম, কিন্তু যদি এক সপ্তাহ বা 15 দিন পরে টাইনা উঠাই, পরের 15 দিন টাইনা উঠানোর সময় পাই না, কাটা লাগে। তো কাটার কারণে গোড়াটা মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায়। এরপরে আরো 15 দিন পরে টানতে গেলে রক্ত বের হয়। কথা বলেন না কেন? এই জন্য আমি বলবো আর কি, যদি কেউ পারেন বগলের নিজের পশম উপরে ফেলবেন। কি করবেন? হাদিসে আছে উপরে ফেলা। ওয়ানাতফুল এদ, উপরে ফেলা। এবং যেহেতু আমরা টাইনা উপরে ফেলতে পারতেছি না, সেহেতু আমরা লেদারের মাধ্যমে, ব্লেডের মাধ্যমে উপরে ফেলবো। কথা বলেন না কেন? ব্লেডের মাধ্যমে, লেদারের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে, খুরের মাধ্যমে বগলের নিচের পশম উপরে ফেলবো। কথা কি বুঝে গেছে? আর এটা নারীদেরও, নারীদের জন্য ওই যে এক প্রকার ক্রিম পাওয়া যায়, এটা আপনারা জানেন ভালো করে। এটা মাসালা যেহেতু বলা লাগে, ওই ক্রিমটা লাগাইলাম পরে এবার টিস্যু দিয়ে কিছুক্ষণ মুসলিম মনে হয়, ওগুলো উঠে যায়, ঠিক না? এটা হচ্ছে পুরুষের জন্য উপরে ফেলা আর নারীদের জন্য কর্তন করা। আবার নারীদের, আচ্ছা এটা আরেক নাম্বার। তাইলে 7 নাম্বার হলো বগলের নিচের পশম উপরে ফেলা। এমন এমন মুসলমান পাওয়া যায়, নামাজের সাথে দাঁড়াইলে, রাগ করেন না, কেমন রাগ করেন না, সাথে দাঁড়াইলে এগুলো তো মনে হয় আমরা তো বাপ রসুল রাখছি মাথার মধ্যে, রসুলের সুন্নত। মানে এটা কেমন যে বাপ রসুলের বাপ বানায় ফেলা, লম্বা বানায় ফেলা, আল্লাহ ভালো জানে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক সপ্তাহে না পারেন 15 দিন, 15 দিন না পারেন 40 দিনের ভিতরে। কতদিনের ভিতরে? তাও বেশি বড় হয়ে যায়, তাও বেশি দৃষ্টিকটু। আপনি যদি গেঞ্জি খুইলা একটু গরমের কারণে যদি আপনি হন, আপনার নিজের লোকের সামনেই তো আপনার দাঁড়াইতে একটু নিজের কাছে গিল্টি ফিল হবে। বলেন না কেন? এই জন্য আমি বলবো প্রত্যেক সপ্তাহে যেদিন আপনি নখ কাটবেন, আবার নখ কাটার ব্যাপারে একটা মাসালা হলো, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, কি বলছি? শুক্রবার, এই দিনগুলোতে নখ কাটবেন। শুক্রবার, বৃহস্পতিবার নখ কাটলে হয় কি, শরীরের মধ্যে চর্মরোগ জন্ম নেয় না। আল্লাহ এই সুন্নত পালনের উসিলায় দাঁত, একজিমা, বিভিন্ন ফাঙ্গাল আছে না, মানে রোগ বিমার আছে না, স্কিন জাতীয়, ওই সমস্ত রোগগুলো হবে না যদি শুক্রবার কাটতে পারেন। শুক্রবার যদি ভুলে যান, তাহলে বৃহস্পতিবার, মানে পরের বৃহস্পতিবার কথা বলছি আর কি। আর যদি খেয়াল করেন যে আমি সোমবারে কাটবো, তাও পারেন। যদি আপনি সোমবার হলে আগামী সোমবার, এই সোমবার থেকে আগামী সোমবার, বৃহস্পতিবার হলে এই বৃহস্পতিবার থেকে আগামী বৃহস্পতিবার, শুক্রবার হলে এই শুক্রবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত একটা সময় করে আর কি ইয়ে করে নেবেন। নখ কাটা, নখ কাটার মধ্যে আপনি নিয়ে আসবেন কিটা, গোফ মোস খাটো করা, খেয়াল করেন। এরপর বগলের নিচের পশম পরিষ্কার করা, উপরে ফেলা। হ্যাঁ, তাইলে আমরা তো বুঝতে পারলাম। আবার বলেন একসাথে। 1 নাম্বার হচ্ছে গোফ বা মোস খাটো করা। 2 নাম্বার হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া, বড় করা। 3 নাম্বার হচ্ছে মেসওয়াক করা। 4 নাম্বার হচ্ছে নাকে পানি দেওয়া, ভালো করে নাক ঝাড়া। 5 নাম্বার হচ্ছে আঙ্গুল খিলাল করা। 6 নাম্বার হচ্ছে নখ কি করা, কর্তন করা, নখ কাটা। 7 নাম্বার হচ্ছে বগলের নিচের পশম উপরে ফেলা বা পরিষ্কার করা। এবার খেয়াল করেন, এগুলো তো মনে থাকবে তো ইনশাল্লাহ, কেমন?
8 নাম্বার হচ্ছে গোপনাঙ্গের পশম পরিষ্কার করা। এখানে নারী পুরুষের দুইটা মাসালা ভিন্ন আছে। ওয়াহালকুল আনাতে, ওয়াহালকুল আনাতে, গোপনাঙ্গের লোম মুন্ডানো। পুরুষ গোপনাঙ্গের অর্থাৎ গোপনাঙ্গের হিসাবটা বুঝায়, এটা আমাদের অনেকে লজ্জার কারণে প্রশ্ন করে না। হুজুর, নাভির নিচের পশম যে বলা হয়, এটা কতটুক থেকে শুরু? কথা বলেন না কেন? আমাদের তো বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, তো এখানে দেখি যে ওই যে নিজের নামটা হাইড কইরা একটা ইয়ে আছে না, যে ওইটা হাইড করে তারপর প্রশ্ন করে। আমি এক বছরে প্রায় মনে হয় 77টা প্রশ্ন পেয়েছি এই বিষয়ে। তাহলে বুঝা গেছে আমরা ওই সমস্ত বিষয়ে আলোচনা করা দরকার। কথা বলেন না কেন? যেহেতু একটা পাবলিক সাপ্তাহিক একটা জামায়াতের দিন হচ্ছে কোন দিন? জুমার দিন। তাহলে এখানে বিভিন্ন ক্যাটাগরির মুসল্লিরা আসে, যুবক, এরপর বৃদ্ধ, মধ্যবয়সী। এই হলো একটা মাসালা। এই যে নাভি, নাভি থেকে 4 আঙ্গুল ধরবেন, ধরছেন তো? 4 আঙ্গুল, নাভি থেকে 4 আঙ্গুল থেকে এর নিচ থেকে একটা মাসালা, এর নিচ থেকে আপনার লজ্জাস্থানের গোড়া পর্যন্ত চতুর্দিকের চুল পরিষ্কার করবেন। কথা কি বুঝে গেছে? অনেকে শুধু কি করে, নাভির নিচের পশম কেটে ফেলে, কিন্তু লজ্জাস্থানের গোড়াতে, লজ্জাস্থানের চতুর্দিকে, প্রস্রাবের রাস্তার চতুর্দিকে, গোড়ার দিকে, গুহ্যদ্বারের গোড়ার দিকে, চতুর্দিকে চুল থেকে যায়, খবর নাই। পশম থেকে যায়, খবর নাই। 40 দিনের উপর যদি অতিক্রম হয়, আল্লাহ না করুক, নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। খুব সাংঘাতিক ব্যাপার। কিন্তু 40 দিনের বেশি হয়ে গেলে 40 দিনের ইবাদত কবুল হবে না, বিশেষ করে নামাজ। পবিত্রতা অর্জন হবে না। তো পবিত্রতা অর্জন না হলে কি নামাজ হবে? উত্তম পবিত্রতা এখানে বলা হচ্ছে, কিন্তু খেয়াল করেন, মুসলমানের 10টা ফিতরাত, স্বভাবগত বৈশিষ্ট্য, স্বভাবগত আমল, নিত্য প্রয়োজনীয়। এবার খেয়াল করবেন, হুজুর, আমি যদি আমার এখান থেকে, যদি এই জায়গাটা থেকে আমি আমার পশম পরিষ্কার করতে চাই, এই নাভি 4 আঙ্গুল এর নিচ থেকে, এর থেকে এই নিচ পর্যন্ত। কথা কি বুঝে গেছে? হুজুর, আমি যদি নাভির এখান থেকে পরিষ্কার করে, সমস্যা আছে? সমস্যা নাই। যদি নাভি থেকে, নাভির নিচ বলতে এই নাভি কেমন, আমরা তো বলছি 4 আঙ্গুল নিচে, এ থেকে নিচের দিকে। যদি আপনি বলেন যে হুজুর নাভি থেকে আমি নিচের দিক করি, এই নাভি এখান থেকে, সমস্যা? কোনো সমস্যা নাই, আরো ভালো হবে, আরো ভালো হবে। কথা কি বুঝে গেছে? হাদিসের ইবারত হলো ওয়াহালকুল আনাতে, গোপনাঙ্গের লোম মুন্ডানো। নারীর জন্য নাভির নিচের পশমটা উপড়ে ফেলা সুন্নত। কার জন্য? নারীর জন্য। আর পুরুষের জন্য মুন্ডন করা। যেহেতু আমি আগেই বগলের মাসালার কথা বলতে গিয়ে বলছি, একবার যদি উঠানো হয়, পরে আর ওই সময়টা সময় লেগে যায়, 40 মিনিট 45 মিনিট লেগে যায়। কথা বলেন না কেন? তাইলে ওই জায়গাতে আপনি পরের বারে কি এত সময় নেবেন নাকি? একটা লেদার কিন নাই না কি, আপনি ক্লিয়ার করে ফেললেন 10 মিনিটের ভিতরে। কথা বলেন না কেন? তো আপনি যদি একবার যদি ব্লেড বা খুর ব্যবহার করেন, ওটার গোড়াটা শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য নারীরা ওই ক্রিমটা ইউজ করবে, যেটা দিয়ে ওনাদের বগলের নিচের পশম উপড়ে ফেলেন। এটা দেওয়ার পর কিছুক্ষণ পরে বা কয়েক মিনিট পরে টিস্যু দিয়ে টান দিলে চুলগুলো উঠে যায় না? এটা তো আমরা ব্যবহার করি না, আপনারা তো বলেন না কেন, জবাব দেন না, উঠে যায় না? ঠিক ওনারা ওনাদের লজ্জাস্থানের গোপনাঙ্গের নাভির নিচের পশমটাও ওনারা ঠিক একইভাবে পরিষ্কার করবেন। আর আমরা পুরুষেরা যেহেতু খুর দ্বারা বা এই লেদার দ্বারা, বেলের দ্বারা পরিষ্কার করি, ঠিক সেম আমাদের নাভির নিচের যে গোপনাঙ্গের যে আমাদের পশমগুলো আছে, ওগুলো আমরা ওইভাবে পরিষ্কার করব। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আশা করি এই বিষয়টা ক্লিয়ার। নাভির নিচের পশম বলতে নাভি থেকে 4 আঙ্গুল, নাভি থেকে 4 আঙ্গুল এর নিচে উভয় লজ্জাস্থানের চতুর্দিকে আপনি পরিষ্কার করবেন। বুঝে গেছে কথাটা? কথা কি বুঝতে পারছেন বাবা ভাইয়েরা আমার? এটা কিন্তু চূড়ান্ত মাসালা। হয়তো আলেমরা লজ্জার কথা চিন্তা করিয়া কথাগুলো বলে না, কিন্তু দরকার। নইলে এই আমি আপনাদের কাছে দায়িত্বে থাকা অবস্থায় নিত্য প্রয়োজনীয় এবং আমলীয় যদি কোনো আলোচনা আমার দ্বারা বাদ পড়ে যায়, হাসরের মাঠে আমি জবাবদিহি করা লাগবে। যতদিন পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম বা থাকবো, ঠিক ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে প্রশ্ন করবে আমার এই দায়িত্বটা আমি ভালোভাবে পালন করতে পারছি কিনা। কথা বাবা বুঝতে পারছেন? ভাই বুঝতে পেরেছেন? এরপর
এটা গেল কয় নাম্বার? 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বার। 9 নাম্বার হলো ওয়া ইনতিকাসুল মায়ে, পায়খানার করার পর পানি দিয়ে পরিষ্কার করা। একটা কথা আছে এখানে, প্রথমত আমাদের খাবার, আমরা তরল খাবার খাই। সৌদি আরবে যারা, অনেকে আরবে থাকেন, ছিলেন, আরবের মধ্যে এখন না হয় বিরিয়ানি টিরানি খাওয়ার আসছে, ভাত টাত, আগে খেজুর আর পানি ওনাদের জাতীয় খাবার ছিল। সর্বোচ্চ আরো ভালো প্রোটিনের জন্য দুধ, বলেন না কেন? তো ওই খাবারগুলো খাবার দরুন ওনাদের মল, কথা বোঝা যায়, ওনাদের মল বা পায়খানাটা আমাদের মতো এটা নরম বা তরল হতো না, শক্ত হতো। কি হতো? শক্ত হতো। মাঝে মাঝে ওনারা জবের ছাতু বানায় খাইতেন, মাঝে মাঝে সিরকা পাকাইতেন, ঝোলের জায়গায় সিরকা ব্যবহার করতেন, মাঝে মাঝে রুটি খাইতেন, কিন্তু বেশি খেজুরের পানি খেয়ে থাকতেন। বলেন না কেন? ওই বড় বড় রুটি বানাইতেন, তাও এক প্রকার, এগুলো ওই খেজুর দিয়ে, দুধ দিয়ে এক প্রকার খাবার বানায় ওটা দিয়ে খাইতেন। কথা বলেন না কেন? যার দরুন ওই সময় অনেকে ঢিলা কুলুক ব্যবহার করার পরে আর পানি নিত না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো, নবীজি বলেছেন ঢিলা কুলুক ব্যবহার করার পরে যেন পানি ব্যবহার করে। প্রথমত কাজ, ভালো করে প্রস্রাব পায়খানা থেকে অবসর হওয়া। অবসর হওয়া মানে কি? আমি প্রস্রাব করতে বসলাম, ভালো করে প্রস্রাব করলাম, করে এটা অবসর, প্রস্রাবের কথা বলছি। এরপর আমি ঢিলা কুলুক নিয়ে দাঁড়ায়া আমি একটু উঠা বসা করব। এটা নিয়ে আবার রাস্তায় হাঁটাহাঁটি করব না। যদি মা বোনরা রাস্তার পাশ দিয়ে যায়, এটা দৃষ্টিকটু, এটা লজ্জাজনক ব্যাপার। প্রস্রাবের ঢিলা কুলুক নিয়ে উঠা বসা। তো কিভাবে? ঢিলা নিলেন, প্রস্রাবের কুলুক নিলেন, এভাবে। কারণ আমরা অনেক সময় উজু করতে গেলে, যখন প্রস্রাব করার পর, উজু করতে যাই, উজু করার পর যখন পা ধুইতে যায় সোজা হই, তখন প্রস্রাব পেবা। যত বড় শক্তিশালী মানুষে হন, আপনি যে কোনো অ্যাঙ্গেলে দলিল দিবেন, আমি বলবো আপনি একটা টিস্যু ঝুলিয়ে রাখেন আপনি প্রস্রাব করার পর। কারণ পুরুষের প্রস্রাব নালী আঁকা বাঁকা। মনে রেখেন, নারীদের জন্য প্রস্রাব করার পর ঢিলা টিস্যু কুলুক ব্যবহার করা সুন্নত না, মুস্তাহাব, সুন্নত নয়। নারীরা কি করবে তাইলে? প্রস্রাব করার পর সরাসরি পানি নিলে হয়ে যাবে। আমি এই আলোচনা আরেকবার করছিলাম, ঠিক না? সরাসরি পানি নিলে হয়ে যাবে নারীরা। আর পুরুষ পানি নিলে তো হবে না বাবা ভাই। পুরুষ প্রস্রাব করার পরে যদি লাইন আঁকা বাঁকা, পাইপ আঁকা বাঁকা, তাহলে কোন একটা বাঁকের মধ্যে এক ফোঁটা হলেও প্রস্রাব রয়ে গেছে। উঠা বসার দ্বারা ধীরে ধীরে উঠা বসা করবেন এভাবে। এই কথা কি বুঝে গেছে? এই এবার এই হবেন, শুধু ঝাঁকড়া দিবেন মাঝে মাঝে, এবার একটু ঝাঁকড়া দিবেন, বুঝে গেছে? আর মানুষের সামনে এভাবে ধরে হাঁটার দরকার নাই। এটা খেলাফে সুন্নত, সুন্নতের খেলাফ। এটা কিসের সুন্নত? খেলাফে সুন্নত। আপনি যে জায়গায় প্রস্রাব করছেন ওই জায়গাটার মধ্যে উঠা বসা করবেন, নাড়াচাড়া করবেন। কারণ আমরা এভাবে হই, এভাবে হইলেই প্রস্রাব টেবা। কথা বলেন না কেন? এই টেবায় না, এই কথা বলিয়া অনেক মানুষ ঢিলা কুলুক থেকে দূরে। একদল হুজুর আছে, আল্লাহ মাফ করুক, একদল হুজুর আছে আমার লগে কন্টেস্ট বাজি গেছে। তখন আমি হেরে কইছি কি জানেন, রাগ করিয়েন না, গেছি হুজুর এখন আমার লগে আপনি প্রস্রাব করবেন, টিস্যুটা জায়গা রাখবি, আপনার ফ্যান টানায় তুলি এলাম, আপনি আমার এটা নামাজের পড়া দেখাবেন। ঠিক আছে, চ্যালেঞ্জে আই। এবার নামাজে খারাইছে ঠিক, আল্লাহর কসম, আল্লাহ হাজির নাজির। কথা কি বুঝে গেছে? নামাজ সালাম পেয়ে ওনার আর খুঁজি পাওয়া যায় না। একদল হুজুর আছে, তাহলে নিশ্চয়ই বেচারা বাইরে কি টেস্ট করছে যে টিস্যুর মধ্যে ফোড়া দেওয়া যায়নি। কথা কয় না কা, নইলে খাড়ালো না কা, আমাকে টিস্যু দেখা দেবো আমার। এই জন্য ঢিলা কুলুক রসুলের সুন্নত। রসুলের কি বলেন? ঢিলা কুলুক রসুলের কোন সুন্নত কিন্তু সাধারণ না, অসাধারণ। আগে বলছি, উম্মতের জন্য রহমত, উম্মতের জন্য চিকিৎসা। সুবহানাল্লাহ বলবেন না? এটা গেল প্রস্রাবের কথা। নারীদের প্রস্রাবের পরে ওনারা পানি নেবেন। পুরুষ ঢিলা কুলুক ব্যবহার করবে পায়খানার পর। পুরুষের সিস্টেম দুইটা। কয়টা বলছি? কয়টা? গরমকালে একরকম, শীতকালে আরেক রকম।
কিন্তু হুজুর গরমকালে শীতকালের মধ্যে পার্থক্য কি? পুরুষের যে সফান আরবিতে বলে আর কি, অন্ডকোষ বা অন্ডথলি, এটা গরমকালে ঢিলা হয়ে যায়। কি হয়ে যায়? ঝুলে থাকে। ঝুলের দরুন আপনি যদি প্রথম ঢিলাটা পেছন থেকে সামনের দিকে আনেন, আমার দিকে থাকে হাইছেন না, প্রথম ঢিলাটা এখন গরমকাল না শীতকাল? কথা কেন? গরমকালে শীতকাল। মাসালা, কিন্তু একটা মাসালা শিক্ষা করার নিয়তে আসলে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সব তার বেশি সব মাসালা শিখার দ্বারা, আজকের এই কথার দ্বারা হয়তো আপনি অনেকে আমরা আলোচনার মধ্যে ছিল না, বলেন না কেন? এমন নতুন অনেক মুখ আছে যেনারা আলোচনাটা শুনে আমল করবেন। বাবা ভাই, পুরুষ শীতকালে একভাবে ঢিলা বা টিস্যু নেবেন, গরমকালে আরেকভাবে নেবেন। এখন যেহেতু গরমকাল, গরমের সিজনে পুরুষ যদি পেছন দিক থেকে সামনের দিকে টাইনে আনে প্রথম ঢিলাটা, কথা খেয়াল আছে? এভাবে বুঝায় আর কি। যেমন এটা হলো পেছন, এটা সামনা, এটা পেছন, এটা যদি প্রথমটা যদি এভাবে টাইনে আনে, প্রথম ঢিলাতে প্রথম টিস্যুতে ময়লা বেশি থাকে না কম থাকে? ওইটা আমার আপনার অন্ডথলির মধ্যে লেগে যেতে পারে। অনেক মানুষ আছে অন্ডথলি ধরে না, অন্ডথলি ধরে না, আমার চিন্তা হাইকে না, সেটা পরিষ্কার করে লইছে, এত সিবাস সামনে ডাইনে বামে দেওয়ার দরকার কিটা আছে? খেয়াল করেন। তাইলে যদি এটা হয়, অন্ডথলিটা তো লাগিয়ে গেল প্রথম ঢিলা গরমের কারণে, টানতে ঝুলে আছে, তাহলে গরমকালে পুরুষ কি করবে? প্রথম এই যে সামনা, গরমকালে পুরুষ প্রথম ঢিলা সামনে থেকে পেছনের দিকে নেবে। প্রথম ঢিলা, প্রথম টিস্যু গরমকালে পুরুষ, দ্বিতীয় টিস্যুটা পেছন থেকে সামনে আনবে, তৃতীয় টিস্যু ঢিলা কুলুপ সামনে থেকে পেছনে নেবে। তাইলে কি অন্ডথলিতে আর ময়লা লাগার ভয় আছে না পাখি লাগার ভয় আছে? এটা গেল পুরুষের গরমকাল। বুঝা গেছে বাবা ভাই? বুঝছেন? পুরুষের শীতকাল, একই জিনিস, একই মেশিন, এই অন্ডথলিটা উপরের দিকে শক্ত হয়ে যায়, ঠিক না? ওটা যেভাবে ঢিলে থাকতো ওটা ঢিলে আর থাকে না, ঢিলে আর থাকে না, ওটা শক্ত হয়ে যায়। তখন আপনি শীতকালে প্রথম ঢিলা পুরুষ পেছন থেকে সামনের দিকে আনবে, পেছন থেকে সামনের দিকে আনবে। দ্বিতীয়, যেহেতু এটা ঝুলে নাই, লাগার ভয় নাই, দ্বিতীয় ঢিলা সামনে থেকে পেছনে, তৃতীয় ঢিলা পেছন থেকে সামনে। আমার মা বোনদের এক্সচেঞ্জ আছে না? বলেন না কেন? হ্যাঁ ভাই, কথা বলে না। মা বোনদের এক্সচেঞ্জ আছে না? শীত গরম 12 মাস নারীরা এক সিস্টেমে ঢিলা নেবে। কারণ নারীদের আমদাম নেহানিতে, আমদাম নেহানির দুইটা পাট্টা থাকে। এই আমদাম নেহানিতে যদি প্রথম ঢিলা পেছন থেকে সামনের দিকে আনে, প্রথম ঢিলা পেছন থেকে সামনের দিকে যদি নিয়ে আসে, আমদাম নেহানের পাটে কিংবা কোন এক জায়গাতে ময়লা লেগে যেতে পারে। এই জন্য সুন্নত হলো নারীরা 12 মাস প্রথম ঢিলা সামনে থেকে পেছনে নেবে, দ্বিতীয় ঢিলা পেছন থেকে সামনে আনবে, তৃতীয় ঢিলা সামনে থেকে পেছনে নেবে। কথা কি বুঝতে পারছেন? আর একটা হলো এই হাদিসের রাবি উনি বলেন রাসূলুল্লাহ যে 10টা ফিতরাতের কথা বলছে, 9 নম্বরের পরে আমি 10 নম্বরটা ভুলে গেছি। 10 নম্বরটা কি ভুলে গেছি। তারপরে উনি বলতেছেন ক্বালা যাকারিয়া ও ক্বালা মুসআবুন ওয়া নাসিতুল আশিরা, অর্থাৎ 10 নম্বরটা আমি নাসিতু ভুলে গেছি, খেয়াল ছুটে গেছে। ইল্লা আন তাকুনাল মাদমাদাতা, কুলি করা হবে। যত সম্ভব উনি বলছেন 10 নম্বরটা হবে কি করা? 3 বার আমরা কুলি করি না, এই কুলি করা। আমি চিন্তা করলাম এটা আমার দায়িত্ব, যদি আমি আমল করি আর আমার এই আমলের দ্বারা আমি যদি বাইচা যাই, আপনাদের যদি না বাঁচানোর কথা বলি, তাহলে হাসর মাঠে আমার আল্লাহ জান্নাত দিবে না। ও বহু অভিভাবক আছে, বাপ নামাজে আসে, ভাই নামাজে আসে, ঘরের অন্যান্যরাদেরকে নামাজের ডাক দেয় না, উঠায় না, নিয়ে আসে না, এদেরকে আল্লাহ রাব্বুল হাসর মাঠে ধরবেন। ফাসেক মানে হচ্ছে পাপাচার, গুনাহগার, গুনাহগার। জি জি জি, মাশাআল্লাহ। একটা হচ্ছে ফাসেক, আর একটা হচ্ছে কাফের, আর একটা হচ্ছে মুনাফেক। কাফের তো যার ইমানে নাই, কাফের যার কি নাই একদম, এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই কাফের। মুনাফেক হইল আল্লাহ মাফ করুক আমার আপনার মধ্যে থেকে মুনাফেক তৈরি হয়। ফাসিক মানে পাপাচারী,
গুনাহগার। কেমন মনে থাকে ইনশাল্লাহ। আজ এতটুকুই থাক, যা বলেছি আল্লাহ যেন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।